বন্ধুরা, আসুন আমরা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর একটি ধারা সম্পর্কে জ্ঞান অর্জন করি। এখানে 5 ধারায় বলা রয়েছে ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ও দণ্ড। 5 ধারার 1 উপধারায় উল্লেখ রয়েছে ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত নিম্নবর্ণিত কোনো কার্য ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ হিসেবে পরিগণিত হইবে। যথা: ১. কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করিবার বা কোনো দাবি বা অধিকার সমর্থন করিবার অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করিতে বাধ্য করিবার অথবা প্রতারণা করা যাইতে পারে এইরূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুতকরণ। ২. কোনো দলিল বা উহার অংশবিশেষ এইরূপ কোনো ব্যক্তি কর্তৃক বা তাহার কর্তৃত্ব বলে প্রস্তুত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত বা সম্পাদিত বলিয়া বিশ্বাস করিবার অভিপ্রায়ে যে ব্যক্তি কর্তৃক বা যে ব্যক্তির কর্তৃত্ব বলে উহা প্রস্তুত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত বা সম্পাদিত হয় নেই বলিয়া সেই জ্ঞাত বা অবগত অথবা এইরূপ কোনো সময় যে সময় উহা প্রস্তুত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জ্ঞাত বা অবগত অসাধু বা প্রতারণামূলকভাবে অনুরূপ দলিল বা উহার অংশবিশেষ প্রস্তুত, স্বাক্ষর ও সিলমোহর সম্পাদন করে। ৩. কোনো দলিল সম্পাদিত হইবার পর আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে অসাধু বা প্রতারণামূলকভাবে উহার কোনো অংশ কর্তন করা বা অন্য কোনোভাবে উহার কোনো গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন করা। ৪. সম্পূর্ণ আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করা। ৫. অসাধু প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিল, স্বাক্ষর, সিলমোহর সম্পাদনা বা পরিবর্তন করতে বাধ্য করা। এই সমস্ত কাজ জালিয়াতি সংক্রান্ত অপরাধ হিসেবে ট্রিট হবে। এবারে এই ৫-এর ২ উপধারায় বলা রয়েছে তার জন্য কি শাস্তি রয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর ৫-এর ২ উপধারায় বলা রয়েছে কোনো ব্যক্তি উপধারা ১-এ বর্ণিত কোনো অপরাধ সংগঠন করলে সেজন্য তিনি ৭ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত হবেন।